নমস্কার বন্ধুরা। এবার বাংলাদেশিদের শায়েস্তা করার জন্য ভারত সরকার উদ্যোগী হয়েছে। আপনারা জেনেছেন যে বিভিন্ন কারণে ভারতবর্ষে যে জনসংখ্যা সেটা কিন্তু বেড়ে চলেছে। তাই ভারতবর্ষে যতগুলো বাংলাদেশি রয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এই ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম আমি যে বিভিন্ন বাংলাদেশিরা ভারতে এসে ভারতের বাসিন্দা হয়ে ভারতের মাধ্যমে পাসপোর্ট বানিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছে। ইতিমধ্যে আরো দেখুন বন্ধুরা, ভুয়ো নথিতে ইউরোপ, দুবাইয়ে বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি কিভাবে বন্ধুরা, এবং তারা প্রত্যেককে কিন্তু ভারতকে ব্যবহার করছে এবং ভারতে কিন্তু তারা জায়গা জমি কিনে বসবাস করছে। 2025 সালে শুরু হচ্ছে এনআরসির আপডেট, এমনটাই বলা হচ্ছে। তবে এনআরসির যে প্রথম ধাপ সেটা এনপিআর, সেটা কিন্তু 2025 থেকে শুরু হচ্ছে, কেননা অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে। এবার দেখুন যে বিভিন্ন ডকুমেন্টস এতে জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট হাতে পাওয়া অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ দুবাই, অর্থাৎ ভারতের বাসিন্দা হচ্ছে তারা। প্রথমে বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড করে নিচ্ছে তারা টাকা পয়সার বিনিময়ে। তারপরে ভারতে পাসপোর্ট আবেদন করছে, সেই পাসপোর্টের দৌলতে ভিসা নিয়ে ভারতের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন সৌদি আরব হতে পারে, দুবাই, সেখানে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। খুব অল্প সংখ্যায় এদেশে রয়েছে। জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে সিকিউরিটি কন্ট্রোল অফিসারদের কাছে। সংশ্লিষ্টদের চিহ্নিত করার কাজ চলছে। এদের পাসপোর্ট সংক্রান্ত সমস্ত নথি দিয়ে বিভিন্ন বিমানবন্দরে লুক আউট নোটিশও পাঠানো হচ্ছে। এদিকে সোমবার সন্ধ্যায় বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের এক কর্মী তারকনাথ সেনকে গ্রেপ্তার করেছে এসসিও। পাসপোর্ট জালিয়াতির কিংপিং সমরেশকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতীয় ঠিকানা দেখানো হতো বসিরহাট ও বনগাঁ এলাকায়, অর্থাৎ এই দক্ষিণ 24 পরগনা এলাকায় বন্ধুরা বাংলাদেশিদের ঘাঁটি। কেননা এখানে বেনাপোল যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে বর্ডার আছে, যেখানে বিভিন্ন মানুষ পারাপার হয় সেখানে। তো এই মাধ্যমে কিন্তু বহু একটা জাল চক্র, যেটা বাংলাদেশের মানুষকে ভারতে আনা হচ্ছে, এবং তার জন্য কিন্তু ভারতের যে কর্মচারীরা, বিভিন্ন ডিপার্টমেন্টের যে কর্মচারী তারা এখানে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের কোনো এখানে হাত নেই। তবে যারা যারা সরকারের সঙ্গে যুক্ত, তারা এই কাজে যুক্ত রয়েছে বন্ধুরা। তো দেখুন এটা ভারত সরকারের একটা কত বড় ফেলুয়ার, যে এতদিন ধরে এই চক্রটা চলছে কিন্তু ভারত সরকার কিছু জানে না। এই নিম্ন স্তরে যতগুলো রয়েছে এই সমস্ত কাজগুলোর সঙ্গে জড়িত রয়েছে, পাসপোর্ট করে দেওয়া, জাল নথি তৈরি করা, সেগুলো দিয়ে অ্যাপ্রুভ করে দেওয়া, পাস করে দেওয়া, এবং সার্টিফিকেট বানানোর পরে পাসপোর্ট বানানো হয়ে যাচ্ছে। আপনার ডিআইপি অফিস থেকে সেটাকে অ্যাপ্রুভালও করে দেওয়া হচ্ছে, কোনো রকম পুলিশ তদন্ত ছাড়াই, কোনো রকম ভেরিফিকেশন করা ছাড়াই, সবকিছু টাকার বিনিময়ে। এরপরে সেটা আবার পাসপোর্ট হয়ে সেটাতে আবার ভিসা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বহুদিন ধরে চলছে এবং কয়েক হাজার না কয়েকশোর নাম এখানে ধরাও পড়েছে, তদন্ত চলছে। তবে এখানে কিন্তু যুক্ত কারা রয়েছে? সরকারের লোকেরই যুক্ত রয়েছে। তাহলে এখানে কাকে দোষারোপ করবে বন্ধুরা? দেখুন, ঠিক আছে, তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে যতগুলো হিন্দু ভারতবর্ষে রয়েছে তাদেরও সমস্যা হতে পারে। কেননা 2025 সালে শুরু হয়ে যাচ্ছে এনপিআর আপডেট অনলাইনে। প্রত্যেককে কিন্তু বন্ধুরা অনলাইনে এনপিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটা আপনার বাড়িতে রেখে দিতে হবে। আপনার বাড়িতে সরকার থেকে স্টাফ আসবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার দেখবে আপনি অনলাইনে কি কি ফর্ম ফিল আপ করেছেন, আপনার বাড়ির তথ্য, বাড়ির আপনার বয়স কত, সদস্য কজন রয়েছেন, কবে থেকে বসবাস করছেন, হিন্দু না মুসলিম, কোন কাস্টের, এগুলো তথ্য আপনাকে তুলে ধরতে হবে অনলাইনে আবেদন করার সময়। সেগুলো অফিসারগুলো এসে বাড়িতে আপনাকে চেক করবে, দেখবে যে আপনি যা যা আপলোড করেছেন ঠিক আছে কিনা। এর ভিত্তিতে কিন্তু আপনাকে ভেরিফাইড করে দেওয়া হবে। তারপরে কিন্তু একটি জনসংখ্যা পঞ্জি, একটা ড্রাফট রোল তৈরি করা হবে। তার ভিত্তিতে বন্ধুরা এনআরসি শুরু হবে পশ্চিমবাংলা, ত্রিপুরায়। তো আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে এই বিষয়টা নিয়ে, শুরু হলে কি হতে পারে, কেমন হতে পারে, বাংলাদেশের যেভাবে তো চাপান্তর চলছে, ভারতবর্ষ কিন্তু বন্ধুরা ঠিক সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো আপনাদের কি মনে হয় বন্ধুরা, অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।